এই ছোট্ট পরিসরের একটি মহৎ অনুষ্ঠান শীতার্তদের মাঝে শীত নিবারণ করার জন্য বস্ত্র বিতরণ। এই অনুষ্ঠানের আয়োজক কলাতিন যুবলীগের সম্মানিত সভাপতি সেনাবাজার সুজন আহমেদ, এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেতা কেরানীগঞ্জের কৃতি সন্তান, কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের এককালীন সভাপতি, কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি, আমার প্রিয় ভাই জননেতা হাজি শফিউল্লাহ বালকু। উপস্থিত রয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক, ইস্পানী বিশ্ববিদ্যালয় কলেজের একসময়ের বিপি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার ছোট ভাই মনির হোসেন মনির। উপস্থিত রয়েছেন কলাতিন আওয়ামী লীগের প্রধান সিপাহ সালার, কলাতিন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রিয় ভাই হাজি মোহাম্মদ আলাউদ্দিন, কলাতিন আওয়ামী লীগের আরেকজন সিপাহ সালার, কলাতিন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক স্নেহের ছোট ভাই ইশতিয়াকুদ্দিন আহমেদ রনি সহ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এটা কোনো কর্মী সভা না, জনসভা না, আওয়ামী লীগের কোনো সম্মেলনও না। আমরা এসেছি আমাদের আত্মার সম্পর্কিত যে সংগঠন, সে আওয়ামী যুবলীগ কলাতিন কর্তৃক যে আয়োজন করেছে, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেছে। আমরা গতকালকে রুটপুর ইউনিয়নে দিয়েছি, ক্যালেন্ডার ইউনিয়নে দিয়েছি, আজকে তলাতে এসেছি। আমি যতটুকু জানি প্রত্যেকটা ইউনিয়নে যুবলীগ এই কার্যক্রমটা পরিচালনা করবে। ইতিমধ্যেই মহিলা আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করেছে, স্বেচ্ছাসেবক লীগ করেছে। আমরা চাই যে আমরা যে সংগঠন করি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যেটি করি আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি। এই উদ্যোগের কারণেই আমরা বিভিন্নভাবে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে দু একটি কথা বলি। আমাদের নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিশ্বের নন্দিত নেত্রী, মানবতার জননী শেখ হাসিনার নির্দেশে আমরা যারা আওয়ামী পরিবারের সদস্য রয়েছি, আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করব। কারণ আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ এদেশের বুখানঙ্গা মানুষের প্রাণের সংগঠন। যেই সংগঠন মানুষের কথা বলে, দিনমজুরের কথা বলে, রিক্সা চালকের কথা বলে, কৃষকের কথা বলে, শ্রমিকের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, সেই সংগঠনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। আর এই সংগঠনের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর বঙ্গবন্ধুকে হারিয়ে বঙ্গবন্ধুর কন্যা যখন এই সংগঠনের হাল ধরেছে, সেদিন থেকে এদেশের মানুষ স্বপ্ন দেখেছে শেখ হাসিনার মাধ্যমে যে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে, যে দেশে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখানি থাকবে না, মানুষ না খেয়ে থাকবে না, বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা তার কথা রেখেছেন। আমরা শেখ হাসিনার পাশে আছি। পাশাপাশি আমাদের ঢাকা 2 থেকে নির্বাচিত পরপর 4 বারের এমপি, বাংলাদেশের সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সভাপতি মণ্ডলীর সদস্য, আমাদের অভিভাবক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি, সুশিক্ষিত ব্যক্তি। তিনিও আমার দৃষ্টিকোণ থেকে অনেকের চেয়ে অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ, যার ছত্রছায়া, যার পরিচালনা, যার নির্দেশনা, যার সার্বিক তত্ত্বাবধানে আমরা কেরানীগঞ্জ আওয়ামী পরিবার এই কেরানীগঞ্জকে শান্ত রাখতে পেরেছি। আমাদের চরম শত্রু, আমাদের প্রতিপক্ষ রাজনীতি যারা করেন, যারা স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছেন, তাদেরকেও আমরা কোনোভাবে হেনস্থা করি নাই, কারো বাড়ি দখল করি নাই, কারো জায়গা দখল করি নাই, কাউকে হুমকি দিই নাই, কার যদি মিথ্যা মামলা আমরা পরিচালনা করি নাই। কারণ আমি বিশ্বাস করি সবাই আমরা বাঙালি,
আর এই বাঙালি যারা তারা সবাই স্বাধীনতার পক্ষে শক্তি, আর এই স্বাধীনতার পক্ষে শক্তিকে মেনেই তারা এই দেশে বসবাস করবে। আসুন আমরা শেখ হাসিনার নেতৃত্বে তার স্বপ্নের ইস্পাত বাংলাদেশ গড়ার জন্য আমরা এক একজন স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, কামরুল ভাইয়ের পাশে থাকি। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই, ভালো থাকবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে।